অস্থায়ী পাশের প্রক্রিয়া কি হবে, আগুনের ঘটনার পরই কেন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ হলো, এ নিয়ে বিস্তারিত জানতে চাই। সবশেষ কি আছে? শাফিন, সচিবালয়ে প্রায় ৩,০০০-এর বেশি সাংবাদিক পাস রয়েছে। অ্যাক্রিডিটেশন কার্ড যেটি বলা হয়, এটি অস্থায়ী কিংবা স্থায়ী, যেটি হচ্ছে অস্থায়ী প্রায় ১ বছর এবং স্থায়ী কার্ড ৫ বছরের। আসলে এই সাংবাদিকদের তো আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় বাংলাদেশের টেলিভিশন এবং পত্রিকা অনলাইন মিলিয়ে যত গণমাধ্যম কর্মী আছে, কিন্তু তার মধ্যে প্রায় ৩,০০০-এর বেশি এত সাংবাদিক আসলে হবার কথা নয়। যারা সচিবালয় নিয়মিত কাভার করেন তাদের সংখ্যা এত নয়। আসলে নাহিদ ইসলাম যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগে গণমাধ্যমের প্রেস ব্রিফিংয়ে, সেখানে বলছেন যে অনেক ভুইফোর নাম সর্বস্ব কিছু সাংবাদিক এখানে পাস সংগ্রহ করেছেন। এছাড়া আওয়ামী লীগের সহযোগীদেরকে এই সাংবাদিক পাস দেওয়া হয়েছে। এই যে পাস দেওয়ার কারণে এই যে সচিবালয়ের কার্যক্রম অনেক সময় ব্যাহত হয়েছে এবং অনেকেই ব্যক্তি স্বার্থে সচিবালয়ে অনেকে প্রবেশ করেন, যেহেতু এটি রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ একটি এলাকা, প্রশাসনের সর্বোচ্চ একটি স্থান যেখানে সব কার্যক্রম হয়। এখানে আসলে একটা কঠোর নিরাপত্তার ব্যবস্থা থাকে। যেহেতু আগুন লেগেছে গত বুধবার রাতে এবং এই আগুনের ঘটনার তদন্ত হচ্ছে এবং এটিকে নিয়ে একটু ধোঁয়াশা রয়েছে, আসলে এটি কি পরিকল্পিত নাকি স্বাভাবিক দুর্ঘটনা। আসলে এই ব্যাপারটি যখন প্রশ্ন এসেছে তখন অন্য সকল মানুষ যাতে এই তদন্তে বাধা হয়ে না দাঁড়াতে পারে এবং নিরাপত্তার স্বার্থে এই সব ধরনের দর্শনার্থী এবং সাংবাদিকদের প্রবেশের ক্ষেত্রে একটি কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই কড়াকড়ি আরোপ করার কারণে আমরা দেখেছি আজ প্রথম কর্মদিবসে অন্য কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারেনি। বিশেষ করে সচিব এবং উপদেষ্টা পর্যায়ের ব্যক্তি ছাড়া গাড়ি নিয়ে কেউ সচিবালয়ের ভিতরে প্রবেশ করেননি। উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবরা তারা পায়ে হেঁটে ব্যাগটি হাতে নিয়ে তারা প্রবেশ করতে আমরা দেখেছি। এছাড়া সাংবাদিকরাও বাইরে দাঁড়িয়েছিলেন এবং আসলে এই ঘটনার যেন সুষ্ঠু তদন্ত করা যায় এটিকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং যে সব নামসর্বস্ব সাংবাদিক তাদের পাশ আবার যেন নিরাপত্তার স্বার্থে এবং যারা আসলেই গণমাধ্যম কর্মী তাদেরকে এখানে প্রবেশাধিকার দেয়া হয়, এই ব্যাপারগুলো গুরুত্ব দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আগামী 15 দিন সাংবাদিকরা প্রত্যেকটা টেলিভিশনের 2 জন করে সাংবাদিক এখানে তাদেরকে অস্থায়ী করে একটি পাস দেওয়া হবে এবং 15 দিন পর প্রত্যেককে ডিজিটাল পাস দেওয়া হবে। এবং একই সঙ্গে যারা পত্রিকা এবং অনলাইনে কাজ করেন তাদের অনেকেই সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সদস্য, প্রায় 160 জনের মতন সদস্য আছেন, তাদের সদস্যরা এখানে প্রবেশ করতে পারবেন এই অস্থায়ী পাস 15 দিনের জন্য এবং তারপরে দীর্ঘমেয়াদী পাস দেওয়া হবে। এবং সচিবালয়ের সামনে আজকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিছুক্ষণ পরপরই গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা এখানে প্রবেশ করেছেন এবং তদন্ত কার্যক্রম চলছে। আজকে 3য় দিন। এই 3য় দিনের পরে একটি প্রাথমিক তদন্ত প্রকাশ করা হবে ফলাফল এবং একই সঙ্গে যেসব ভবনে মন্ত্রণালয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্যান্য আশেপাশের ভবনে তারা অফিস করেছেন এবং এটির আরও সুষ্ঠু তদন্তের জন্য শিগগিরই এটির ফলাফল প্রকাশ করা যাবে বলে আশা করা হচ্ছে। এই ছিল শাফিন সচিবালয়ের সামনে থেকে সবশেষ খবর। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত হয়েছিলেন সচিবালয় থেকে, জানাচ্ছিলেন সাংবাদিকদের প্রবেশ এবং পাশ নিয়ে সবশেষ। এবারে অন্য প্রসঙ্গ।